নীলাঞ্জনার এক ভুলের কারণে এত দিনকার লুকিয়ে রাখা রহস্যের উপর থেকে পর্দা উঠে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা জানতে পেরে যে ওর মায়ের মুখ থেকে শুনে যে রাই এই সন্তানটাকে দত্তক নিতে চলেছে, ঠিক সেই মুহূর্তে রাই এক মুহূর্ত অপেক্ষা না করে এই বাড়িতে চলে এসে রাইয়ের উপরে চড়ো হয়ে বলতে থাকে যে রাই দিদিভাই তুই কীভাবে ভেবে নিলি যে এই বাড়িতে এই বাচ্চাটাকে আশ্রয় দেওয়া হবে বলতো? আর তুই কোন সাহসে ভাই একাই এই সিদ্ধান্তটা নিচ্ছিস বলতো? তোর কি ক্ষমতা আছে বলতো? শোন রাই দিদিভাই, তোকে একটা কথা বলে দিচ্ছি, ক্ষমতার জোর খাটানোর একদম তুই চেষ্টা করবি না, কারণ এ বাড়ির উপরে কিন্তু আমাদের সকলের অধিকার আছে। তাই আমরা কোনো মতে এরকম রাস্তা থেকে কুড়িয়ে আনা কোনো বাচ্চাকে এ বাড়িতে অ্যালাউ করবো না। তুই এই কথাটা মাথায় রাখিস, আর তুই যত শীঘ্র সম্ভব এই বাচ্চাটাকে এখান থেকে এক্ষুনি তাড়িয়ে দে। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে আর যদি এই বাচ্চাটাকে আমি না তাড়াই তাহলে তুই কী করবি নীলু? ঠিক সেই মুহূর্তে নীলু যখন সেই বাচ্চাটাকে রাইয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে যখন সেই বাচ্চাটাকে নিয়ে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়, ঠিক সেই মুহূর্তে সেই বাচ্চাটা আঘাত পেয়ে রক্তক্ষরণ হওয়ার ফলে যখন সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে নীলু, তুই প্রথমে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিস, এবার যদি এই সন্তানটাকেও তোর কারণে আমাকে হারাতে হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে সুরজ বলতে থাকে যে দিদিভাই তুই ওর সাথে ঝগড়াঝাটি পরে করিস, যত শীঘ্র সম্ভব এই বাচ্চাটাকে নিয়ে আমাদেরকে হসপিটালে ছুটতে হবে, ওর তো যথেষ্ট পরিমাণে ব্লিডিং হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন হসপিটালে নিয়ে ছোটাছুটি করা হয় সেই সন্তানটাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টররা সেই বাচ্চাটাকে অবজার্ভ করার মাত্র বলতে থাকে যে যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে গেছে, ইমিডিয়েটলি ওকে ব্লাড দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই ডক্টররা বলতে থাকে যে আপনার সঙ্গে কি ওনার ব্লাড গ্রুপ মিলবে? অন্যদিকে রাই বলতে থাকে যে ডক্টর আমি তো শিওর হয়ে বলতে পারছি না, কারণ এই সন্তানটা আমার নয়। ঠিক সেই মুহূর্তে ডক্টরদের কাছে রাই অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর যত শরীরে রক্ত প্রয়োজন আমি ওকে দিব, কিন্তু তার শর্তে আপনি প্লিজ আমার ব্লাড গ্রুপটা একবার চেক করে দেখুন না যে ওর সাথে আদৌ মেলে কিনা। অন্যদিকে যখন রায়ের ব্লাড টেস্ট করা হয়, ঠিক সেই মুহূর্তে রায়ের সঙ্গে এই সন্তানের ব্লাড গ্রুপ মিলে যাওয়া মাত্রই স্রোতের সন্দেহটা আরও বেশি তীব্র হতে শুরু করে। তাই স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, রায় দিদিভাইয়ের সাথে দুম করে ওর ব্লাড গ্রুপ কী করে মিলে গেল? তার থেকে বড় কথা, রায় দিদিভাই তো ওর আত্মীয়র মধ্যেও কেউ না, তাহলে রায় দিদিভাইয়ের ব্লাড ওর এত তাড়াতাড়ি শ্যুট করে যাওয়ার তো কোনো রকম কোনো কথা না। অন্যদিকে যখন স্রোত সেই ব্লাড রিপোর্টটাকে ডিএনএ টেস্টে মাধ্যমে টেস্ট করানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য স্রোতের হাতে এসে পৌঁছে এবং স্রোত বলতে থাকে যে তার মানে যে জিনিসটা এতদিন ধরে খোঁজ করা হচ্ছিল, যে মানুষটার খোঁজে রায় দিদিভাই রীতিমতো পাগলে পরিণত হয়েছিল, অবশেষে সেই মানুষটা আমাদের সকলের চোখের সামনে আছে, অথচ আমরা কেউ বুঝতেও পারিনি। আমাদের সেই হারিয়ে যাওয়া বাচ্চাটা আমাদের সকলের সামনে, তার মানে ওই রায় দিদিভাইয়ের আসল সন্তান, রায় দিদিভাই ওকে জন্ম দিয়েছে। অন্যদিকে যখন রাই সেই বাচ্চাটাকে ব্লাড দিয়ে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে রাইকে জড়িয়ে ধরে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই তুই তোর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছিস, তুই আমার কথা বিশ্বাস কর। রাই দিদিভাই, যে সন্তানটাকে তুই করিয়ে আজকে বাড়িতে এনেছিস সেই সন্তানটা আর কারণ না, বরঞ্চ তোর এবং অনির্বাণ দাদা ভাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে স্রোত কি উল্টোপাল্টা কথা বলছিস বলতো, আমার সন্তান তো অনেক আগেই খোয়া গিয়েছে, তাহলে এই সন্তান ও কী করে হতে পারে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই আমি তোর এবং ওর ব্লাডের ডিএনএ টেস্ট করানোর চেষ্টা করছি এবং তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।